বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আপনার জীবনের অনেক সমস্যাকে সহজেই সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। এক নাগারে বা একটানা 7 দিন কিসমিসের একটি বিশেষ আমলে আপনার ব্রেইন শক্তিকে সুপার কম্পিউটার থেকেও বেশি গতিশীল, মজবুত ও শক্তিশালী করে তুলবে এবং আপনার চেহারায় এত সৌন্দর্য ফুটে উঠবে যা দেখে আপনি নিজেও চমকে যাবেন এবং আপনার যৌবন শক্তি এতটা বাড়াবে যে আপনি সহবাসেও সর্বোচ্চ কার্যকরী হয়ে উঠবেন ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখা শেষে অন্যদেরও শেয়ার করে জানিয়ে দিবেন, কেননা আপনার এই একটি শেয়ার দ্বারা হয়তো আপনার মতো অনেকেই উপকৃত হবেন। আর চ্যানেলে নতুন হলে ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, আমাদের অনেকেরই হয়তো জানা নেই যে কিসমিস একটি জাদুকরী স্বাস্থ্যগুণ সম্পূর্ণ খাবার, বা একে সুপার হেলদি ফুডও বলা যেতে পারে। এমনকি কিসমিস বেজানো পানীয় শরীরের পক্ষে অনেক চমৎকার উপকারী ফল বয়ে আনতে সক্ষম। এছাড়া কিসমিসে থাকা কার্বোহাইড্রেট শরীরে অতিরিক্ত শক্তির যোগান দিয়ে থাকে। শুধু স্বাদেই অতুলনীয় নয়, ছোট্ট এই ড্রাই ফ্রুটে রয়েছে বহুবিধ ঔষধি গুণাগুণ। চোখের সুস্বাস্থ্যের জন্য কিসমিস একটি চমৎকার আদর্শ খাবার, কেননা কিসমিস দৃষ্টিশক্তি বাড়ায়। কিসমিসে রয়েছে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন। কিসমিসে থাকা বোরন মস্তিষ্কের জন্য খুবই উপকারী। বোরন আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে, ফলে আমাদের কাজে মনোযোগ বাড়ে। এটি বাচ্চাদের পড়াশোনাতেও মনোযোগী করে তুলতেও যথেষ্ট সাহায্য করে এবং বাচ্চার স্মরণশক্তি কয়েক গুণ বাড়িয়ে নিতে সঠিক নিয়মে কিসমিস সেবনের বিকল্প নেই। প্রিয় দর্শক, আজকে আমরা প্রথমেই এই কিসমিস সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে আপনাদের জানাবো এবং ভিডিওর একেবারে শেষে আপনাদের জানাবো যারা সহবাসে স্থায়ী হতে পারেন না তাদের জন্য একটি বিশেষ আমল সম্বন্ধে, যে আমলটি পবিত্র কোরআন থেকে নেওয়া। যাদের কোরআনের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা রয়েছে তারাই কেবলমাত্র আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, সূরা ফাতিহা আল্লাহ তাআলার অপরূপ এক সৃষ্টি। এটি মুসলিম জাতির জন্য আল্লাহর বড় ধরনের একটা নিয়ামত। সূরা ফাতিহাকে সূরাতুল শিফাও বলা হয়ে থাকে, অর্থাৎ এই সূরাটি শিফা হিসেবেও কাজ করে, যা মহা ঔষধের মতো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ সূরা ফাতিহা দ্বারা ফু দিতেন এবং জারফুক করতেন, যা আমরা সরাসরি হাদিস থেকে পাই। যেমন বিস্তারিত বুখারী শরীফের 5736 নাম্বার হাদিসটি দেখতে পারেন। এছাড়াও আজকে আমি আপনাদের জানাবো সারা রাত অর্থাৎ 6 থেকে 8 ঘন্টা কিসমিস ভিজিয়ে সেটাতে সূরা ফাতিহা পড়ে ফুক দিয়ে তারপর তা খেলে কি উপকার পাওয়া যায়। বিস্তারিত আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন কিসমিস শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণও বাড়ায়। শুকনো কিসমিস খাওয়ার পরিবর্তে ভিজিয়ে খেলে উপকার বেশি পাওয়া যায়। কিসমিস ভেজানো পানি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। প্রতিদিন কিসমিসের পানি খেলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই। এছাড়া কিসমিস আমাদের হৃৎপিণ্ড ভালো রাখতে সহায়তা করে আর নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল। কিসমিসে প্রচুর ভিটামিন এবং খনিজ আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা সহজে রোগ মুক্তির কারণ। আরও আছে প্রচুর আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার। শুধু তাই নয়, কিসমিসে ক্যান্সারের জন্যও বেশ ভালো প্রতিরোধক হিসেবে কাজ করে। এটি ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এখন অনেকের প্রশ্ন থাকে, আমল কি আসলেই কাজ করে? তাহলে সেক্ষেত্রে বলতে চাই, দেখুন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজেই বলেছেন, আমি কোরআনকে নাজিল করেছি শেফা স্বরূপে। এক্ষেত্রে যাদের কোরআনের প্রতি এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আছে, শুধু তাদের ক্ষেত্রেই বেশি কাজ করবে। তবে এক্ষেত্রে আপনি অবশ্যই হালাল খাবার খেতে হবে এবং অন্তর পরিষ্কার রাখতে হবে, কেননা কালিমাখা অন্তরে দোয়া করলে সে আমল কাজে দিবে না। অর্থাৎ মানুষের জন্য মন্দ অনুমান, নেতিবাচক সন্দেহ, হিংসা, বিদ্বেষ রেখে দোয়া করলে সে দোয়া কবুলের সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ নিজের দেহকে যেমন পরিষ্কার রাখা জরুরি, তেমনি নিজের মনকেও বিশুদ্ধ রাখতে হবে। এখন কেউ যদি সারাক্ষণ পাপের মধ্যে মগ্ন থাকেন, মানুষের গীবত করেন, মানুষকে নিয়ে অহেতুক সন্দেহ করেন,
নিজের স্বামী বা স্ত্রীর প্রতি অযৌক্তিক অবিশ্বাস পোষণ করেন, নামাজ না পড়েন, হালাল হারাম বেছে না চলেন, কিন্তু আপনি নানাবিধ আমলটি করে গেলেন, তাহলে কিন্তু আপনার আমলটি কোনো কাজই হবে না। সেক্ষেত্রে আপনি কোনো আমলকেই দোষ দিতে পারবেন না। এজন্য হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মন্দ ধারণা পোষণ করা থেকে তোমরা দূরে থাকো, কেননা মন্দ ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, হে মুমিনরা, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো, নিশ্চয়ই কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে? অবশ্যই তোমরা তো তা পছন্দ করবে না। তাই তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুলকারী, অসীম দয়ালু। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, আর তা সূরা ফাতিহার শুরুতেই রয়েছে। এখন হয়তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে, এত সব শব্দ থাকতে কেনই বা আলহামদুলিল্লাহ দিয়ে সূরা ফাতিহার মাধ্যমে কোরআন শুরু করা হয়েছে, বা কেনই বা আলহামদুলিল্লাহকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে? আজকে আমরা এটির গভীর বিশ্লেষণে যাব না, কিন্তু ছোট করে বলতে চাই, দেখুন, আলহামদুলিল্লাহ অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য, অর্থাৎ আপনি যেই অবস্থাতেই থাকুন না কেন আপনাকে সবসময় অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে হবে। আর এটির মাধ্যমে আমাদের ব্রেইনে একটি পজিটিভ ভাইবের সৃষ্টি হয়, যেটির কারণে আমাদের যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক থাকতে সাহায্য করে। এমনকি আমরা কোনো দোয়া, আমল কিংবা কাজ কবুল না হলেও আল্লাহ আমাদের মধ্যে ধৈর্য ধারণের জন্য আমাদের মনকে শান্ত করে দেন এবং আমাদের ব্রেইনকেও ইতিবাচক থাকতে সাহায্য করেন। প্রিয় দর্শক, তো চলুন জেনে নেই আজকের আমলগুলো আপনারা কিভাবে করবেন। দেখুন, প্রথমে এশার নামাজের পর একটি পরিষ্কার গ্লাসে 1 গ্লাস থেকে একটু কম পরিমাণ পানি নেবেন। তাতে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পরে ফুঁক দিবেন। অতঃপর তাতে 11টি কিশমিশ ভালো করে ধুয়ে নিয়ে গ্লাসের পানিতে রেখে দিবেন। তারপর আপনি কিশমিশ সহ সেই গ্লাসটিকে ডেকে রেখে ঘুমিয়ে পড়বেন। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর সেই বেজা কিশমিশ সমেত গ্লাসটি নিবেন এবং নিয়ে তাতে আবার 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। অতঃপর কিশমিশ সহ সেই গ্লাসের পানিগুলো ন্যূনতম 3 ডুকে খেয়ে নিবেন। তারপর আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং নিজের ফরিয়াদের কথা জানাবেন। নিজের অসুস্থতার ব্যাপারে আল্লাহকে জানাবেন, যেন আপনাকে সকল ধরনের রোগ ব্যাধি ও বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইনশাআল্লাহ আমলটি আপনি 21 দিন করবেন। তারপর আপনি হাতে নাতে যে 5টি উপকার পাবেনই তা হলো, 1 নাম্বার, আপনার কুষ্ঠকাঠিন্য থাকলে তা থেকে মুক্তি পাবেন। 2 নাম্বার, আপনার হজম শক্তি বেড়ে যাবে। 3 নাম্বার, আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে এবং তাতে সবচেয়ে বড় রোগ ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করবে। এবং শুনতে আশ্চর্য লাগলেও কিশমিশ ডায়াবেটিস প্রতিরোধ করতে সহায়তা করে, কারণ এটি খেলে অত্যাধিক খাওয়া রোধ হয়, ফলে অতিরিক্ত খাওয়ার ইচ্ছা কমানো করা সম্ভব। 4 নাম্বার, আপনার ব্রেন শক্তি প্রখর হবে, ফলে আপনার যে কোনো কাজে মনোযোগ বাড়বে এবং এই আমলটি বাচ্চাদের পড়াশোনাতেও মনোযোগী করে তুলতেও বেশ কার্যকর। 5 নাম্বার, যাদের অতিরিক্ত হতাশা আর দুশ্চিন্তার জন্য বা অন্য কোনো কারণে রাতে ঘুম ভালো হয় না, তারা হাতে নাতে ফলাফল পাবেন। আপনাকে আর কখনোই ঘুমের ঔষধ খেয়ে ঘুমাতে হবে না ইনশাআল্লাহ। আর সর্বোপরি এটি আপনার যৌবন ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। এই আমলটি খুবই পরীক্ষিত একটি আমল। আপনারা আজ থেকে এই আমলটি শুরু করুন এবং 7 দিন পর থেকে ফলাফল পেতে শুরু করবেন এবং চূড়ান্ত ফলাফল পেতে 21 দিন এই আমলটি করবেন। তো প্রিয় দর্শক, এখন আমরা জানব যাদের সহবাসে দুর্বলতা রয়েছে বা সহবাসে অক্ষম, তাদের জন্য টানা 7 দিনের একটি বিশেষ আমল বলে দিচ্ছি। আপনারা তা খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। প্রথমে আপনি 11টি কিশমিশ এবং 5টি খেজুর, তবে আজোয়া খেজুর হলে বেশি উত্তম, একটি অর্ধ গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রেখে দিবেন। সকালে ঘুম থেকে ওঠার পর ব্রাশ বা মেসওয়াক করে উত্তম রূপে অজু করে ফজরের নামাজ শেষ করবেন। তারপর 4 রাকাত ফজরের নামাজ শেষ করার পর সেই বেজানো কিশমিশ ও খেজুরগুলো থেকে পানি ছেঁকে নেবেন। তারপর সেগুলোর সাথে 3 আঙ্গুলের 1 চিমটি কালো জিরা ও 2 চা চামচ মধু নেবেন এবং সবগুলো একসাথে ভালোভাবে ময়দা মাখার মতো মেখে নেবেন। তারপর সেই কিশমিশ ও খেজুর বেজানো পানির সাথে সেগুলোকে মিক্সড করে নেড়ে নেবেন। তারপর 3 বার দরুদ পড়ে নেবেন এবং তারপর পশ্চিমমুখী হয়ে চোখ বন্ধ করে একান্ত মনে সূরা ফাতিহার একটি বিশেষ ফজিলতপূর্ণ আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাকে সরল সোজা পথ দেখান, এই আয়াতটি 7 বার পড়বেন। অতঃপর
আবার 3 বার দরুদ পড়বেন। তারপর সেগুলোতে 3 বার ফুঁক দিবেন, অতঃপর বিসমিল্লাহ বলে 3 ঢুকে ধীরে ধীরে সেগুলো খেয়ে নেবেন। এভাবে একটানা 7 দিন আমলটি করুন, তবে বিশ্বাসের সাথে আমলটি করবেন এবং আমল চলাকালীন 7 দিন যথাসম্ভব অজু অবস্থায় থাকবেন এবং এই সময়ের ভিতরে যথাসম্ভব পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন এবং হস্তমৈথুন বা অশ্লীল ভিডিও কিংবা খারাপ সিনেমা দেখা থেকে অবশ্যই বিরত থাকবেন। ইনশাআল্লাহ যদি 7 দিন এই আমল করতে পারেন তাহলে আপনি সহবাসজনিত সমস্যাগুলো থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এবং নিয়মিত আমলের ফলে আপনার পাকস্থলী সুস্থ থাকবে, আর পাকস্থলী তথা পেট সুস্থ থাকলে সেই ব্যক্তি যে কোনো রোগ থেকে মুক্ত থাকে এবং যে কোনো কাজ মনোযোগ সহকারে করতে পারে, সেটা ঘরের কাজ, সহবাস কিংবা অফিসের কাজ। আর যারা অন্য ধর্মের ভাই ও বোনেরা এই ভিডিও দেখছেন তাদের বলবো আপনারা এক মনে এক সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে আমলটি করবেন, দেখবেন আপনারাও উত্তম ফলাফল পাবেন ইনশাআল্লাহ। কেননা আল্লাহ তাআলা অত্যন্ত মহান, তিনি মুসলিম অমুসলিম সবারই রিজিকদাতা, সবারই শেফাদানকারী। প্রিয় দর্শক, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনারা কমেন্টে আমিন লিখে জানাবেন এবং ভিডিওটি দেখা শেষ হলে একটি লাইক করে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে হয়তো অন্যের অনেক উপকার সাধন হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমার প্রিয় সকল ভাই ও বোনদের সুস্থতা কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখেন, সুস্থ রাখেন। আমিন। আল্লাহ হাফেজ।